আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশ্ন, আহলে হাদিস কি সাহাবীদের জামানায় ছিল? আচ্ছা, প্রশ্ন, আহলে হাদিসের লোকেরা চার মাযহাবের একটাও অনুসরণ করে না, তারা মানে কোন মাযহাব? একদিকে নামাজের সময় হয়ে গিয়েছে, কর্তৃপক্ষ যদি অনুমতি দেন যে না কয়েক মিনিট দেরি করলে সমস্যা নাই, তাহলে জবাব দিয়ে ফেলি। আচ্ছা আচ্ছা, এক নম্বর প্রশ্ন হলো, আহলে হাদিস কি সাহাবীর জামানায় ছিল? প্রতিটা শব্দের দুটো অর্থ থাকে, একটা হলো শাব্দিক অর্থ আর একটা পারিভাষিক অর্থ। শাব্দিক অর্থ আহলুল হাদিস মানে হলো হাদিসের অধিকারী, হাদিসের ধারক বাহক। যেমন আমাকে যদি জিজ্ঞাসা করেন কয়েকজন শ্রেষ্ঠ আহলুল হাদিসের নাম বলেন তো, আমি এক নম্বরে বলবো ইমাম বুখারী, দুই নম্বরে বলবো ইমাম মুসলিম, তিন নম্বরে বলবো ইমাম তিরমিজি। বলবেন হুজুর তারা আবার আহলে হাদিস হলো কিভাবে? আমি বলবো না, ওই যে হাদিসের শাব্দিক অর্থ যেটা আর কি, হাদিসের ধারক বাহক, এই বিবেচনায় তো যত মুহাদ্দিস আছে, মুহাদ্দিস মানে কি, যারা হাদিস বর্ণনা করেন, যারা হাদিসকে উম্মতের নিকট প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছান, তারা সকলে আহলুল হাদিস, কিন্তু এগুলো শাব্দিক বিবেচনা। একইভাবে আহলুল হাদিসের আরেকটা অর্থ হলো হাদিসের অনুসারী, হাদিসের অনুসারী, যারা হাদিস ফলো করে, হাদিসকে মানে। তো এখন এই শব্দটা কোন জায়গায় প্রয়োগ হচ্ছে, তো সেই জায়গা দেখে দেখে অর্থটা বের করে আনতে হয়। ওই যে শুরুতে আমি আলোচনায় সলাত শব্দ দেখালাম না, সলাতের অর্থ কখনো নামাজ, যেমন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। সলাতের অর্থ কখনো দুরুদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হে ঈমানদাররা নবীর শানে দুরুদ পড়ো। তো কোন জায়গায় প্রয়োগ হলো, ওই জায়গা অনুসারে অর্থ বের করে আনতে হয়। যেমন ইমাম তিরমিজির কিতাব আছে সুনানুত তিরমিজি, এই কিতাব পড়লে আপনারা দেখবেন উনি বিভিন্ন জায়গায় আহলুল হাদিস শব্দটা ব্যবহার করেন। উনি বলেন ওয়া আলাইহি আমালু আহলিল হাদিস, আহলুল হাদিসের আমল এভাবেই চলে আসছে। আহলুল হাদিস বলতে উনি বোঝেন মুহাদ্দিসরা। উনি কাদেরকে বোঝান? মুহাদ্দিসরা। যে একদিকে আছেন ফুকাহায়ে কেরাম আর একদিকে আছেন মুহাদ্দিসিনে আযম, তো মুহাদ্দিসরা এভাবে আমল করে চলে আসছে। তো বর্তমানে আহলুল হাদিস বলতে আমরা নির্দিষ্ট একটা দল বুঝি, আমরা এই শাব্দিক অর্থ বুঝি না। না হলে আহলুল হাদিস বলতে যদি মুহাদ্দিস বুঝি, তাহলে বাংলাদেশে যাদেরকে আহলুল হাদিস বলা হয়, যাদের সংখ্যা তারা বলে নাকি 2 কোটিরও বেশি, আমার বিশ্বাস হয় না। আমাদের ওই ভাইয়েরা বলে 2 কোটিরও বেশি। এই 2 কোটির মধ্যে কয়জন আমার সামনে বসে বিশুদ্ধভাবে হাদিসের কিতাব পড়তে পারবে? আপনাদের কি ধারণা? আমি যদি হাদিসের আরবি কিতাবগুলো খুলে দেই, হাদিসের আরবি কিতাবগুলো খুলে দেই, আপনাদের কি ধারণা 2 কোটি যদি থাকে, 2 কোটির মধ্যে 2000 জন পড়তে পারবে কিনা? এটা নিয়ে তো আমার সন্দেহ জাগে। তাহলে সংখ্যা কত কম। তাহলে আহলুল হাদিস যে মুহাদ্দিস অর্থে বলি না, এটা তো নিশ্চিত, এটা তো নিশ্চিত। তাহলে আমরা কোন অর্থে বলি? আমরা আহলুল হাদিস বলতে একটা বিশেষ সার্কেল, একটা বিশেষ ধারা বুঝি, একটা বিশেষ সার্কেল, একটা বিশেষ ধারা বুঝি। না হলে আমিও তো হাদিসের কিতাব পড়াই, আজকে থেকে পড়ে এমন না, আরো অর্ধ যুগ থেকে পড়াচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখেন পড়াবো ইনশাআল্লাহ। আমাকে জীবনে আহলুল হাদিস বলবে? বলেন না, বলবে কেন? আমি হাদিস পড়াই না, আমি তো মুহাদ্দিস না, শাইখুল হাদিস আলহামদুলিল্লাহ, সহিহ বুখারী আউয়ালও পড়াই, তা আমার আহলুল হাদিস বলে না কেন? বলবে হুজুর এটা এখন পরিভাষা হয়ে গিয়েছে, শাব্দিক অর্থ কি ওটার বিবেচনা। যেমন ধরেন সালাফি, সালাফি মানে কি? সালাফে সালেহিনের অনুসারী। সালাফে সালেহিন কারা? সালাফে সালেহিন মানে নেককার পূর্বসূরি। তো নেককার পূর্বসূরি কারা? 1 নম্বরে সাহাবী, 2 নম্বরে তাবেঈ, 3 নম্বরে তাবে তাবেঈ। তো যারা সাহাবী মানে, তাবেঈ মানে, তাবে তাবেঈ মানে, তারাই তো সালাফি। আচ্ছা, আপনারা যারা বসেছেন, আপনারা সাহাবী মানেন না তো? তাবেঈ তো মানেন না? তাবে তাবেঈ বলবেন সবই মানেন, তাহলে আপনারা সালাফি না? অবশ্যই সালাফি। যারা সালাফকে মানে তারাই তো সালাফি। কিন্তু আমি যদি বলি আপনারা সালাফি, বলবেন না হুজুর আমরা সালাফি না। কেন? সালাফ মানেন না? বলবেন তা তো মানি, কিন্তু হুজুর শব্দটা তো এখন দলীয় নাম হয়ে গিয়েছে, বিশেষ পরিভাষা হয়ে গিয়েছে, তো শাব্দিক অর্থ কি ওটা এখন বিষয় না। যেমন সুন্নি, সুন্নি মানে কি? যারা সুন্নত মানে তারাই তো সুন্নি। আমি সুন্নত মানি না, আপনারা মানেন না, আমাদের হুজুররা মানে না, কওমি আলেমরা মানে না, তো আমরা সবাই সুন্নি। আসেন গজল গাই, আমরা সবাই সুন্নি। কিন্তু বলবেন না হুজুর এই শব্দ বইলেন না। কেন? যে এখন সুন্নি বললে লোকে সিন্নি বোঝে। হালত এমন হয়ে গেছে না? তাহলে বিশেষ দলীয় নাম যখন হয়ে যায়, তখন এটাকে পাইকারি ব্যবহার করা যায় না। যেমন ধরেন বাঘ মানে তো বাঘ, যার লেঞ্জা আছে, আবার 4টে হাত পা আছে, আবার মানুষের রক্ত খেতে পারে। তো আমাদের ক্রিকেট খেলোয়াড়দের যখন টাইগার বলে, ওদের লেঞ্জাটা কই থাকে? প্যান্টের মধ্যে থাকে তো নাকি? প্যান্ট খুললে পাওয়া যাবে? বলবে না হুজুর এখানে টাইগার ওই ল্যামজাওয়ালা বাঘ অর্থে না, বনের রাজা অর্থে না, না হলে তো এদেরকে ধরে মিরপুর স্টেডিয়াম থেকে সুন্দরবনে ছেড়ে দিয়ে আসতে হবে, ওই অর্থে না, ভিন্ন অর্থে বলে। তাহলুল হাদিস
এখন পুরো আলোচনা থেকে আপনারা ক্লিয়ার, আমি সবগুলো পয়েন্ট ধরিয়ে দিচ্ছি, কারণ আমি চেষ্টা করি যে কোনো ক্ষেত্রে বিবেচনা বোধের পার্থক্য থাকলে সবগুলো ক্লিয়ার করে দেওয়া। এখানে দলান্ধতা বা কোনো একটা পক্ষকেই হুদাই উঠাতে হবে আর এক পক্ষরে ডুবাতে হবে এমন কোনো কথা না। তাহলুল হাদিস বললে বা আহলে হাদিস বললে আমাদের দেশে যেহেতু সুনির্দিষ্ট একটা সার্কেল বোঝায়, একটা দল বোঝায়, তা আমাকে যদি জিজ্ঞাসা করেন যে এই নামের কোন দল বা এই রকম কোন দল সাহাবীদের যুগে বা নবীর যুগে ছিল কিনা, আমি বলবো না, ছিল না। আমি বলবো ছিল না। যেমন আমাকে যদি প্রশ্ন করেন আপনি যে কাদিয়ানি নবীর জামানায় ছিল কিনা, আমি বলবো না, কাদিয়ানি নবীর জামানায় ছিল না, কারণ গোলাম আহমদ কাদিয়ানিরও জন্ম হয় নাই, আর অনুসারীদেরও জন্ম হয় নাই। হ্যাঁ বলবেন, হ্যাঁ এই গুণের লোক কি ছিল না যারা আমার নবী ছাড়া অন্য কাউরে নবী মানতো, ছিল কিনা? আমি বলবো হাতা ছিল, কিন্তু ওদের নাম কাদিয়ানি না। যেমন যারা মুসাইলিমা কাজ্জাবরে নবী মানতো ওরা তো ছিল, যারা আসওয়াদ আনসির নবী মানতো ওরা তো ছিল, কিন্তু তাই বলে ওদের নাম তো কাদিয়ানি না। তো নবীর যুগে যারা ছিল, ধরেন সাহাবীরা, তারা কি কোরআন মানতো না? মানতো না। কেউ যদি বলে তারা আহলে কোরআন ছিল, নাউযুবিল্লাহ, আমি বলবো তুই বেঈমান হয়ে গিয়েছিস। কারণ আহলে কোরআন বললে আমরা বিশেষ একটা দলকে বুঝি। কোন দল? যারা বলে আমরা কোরআন তো মানি, কিন্তু হাদিসকে আমরা ইসলামী শরীয়তের একটা সোর্স, একটা দলিল হিসাবে, একটা উৎস হিসাবে মানি না। নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা বলবো তোমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেওয়ার অধিকারী রাখো না। এখন কেউ যদি বলে নবীর সাহাবীরা কি কোরআন মানতো না, আমি বলবো হ্যাঁ অবশ্যই মানতো। তাদেরকে কি আহলে কোরআন বলা যাবে না? আমি বলবো না। বর্তমানে আহলে কোরআনটা যেই অর্থে চলছে এই অর্থে বলা যাবে না, কেউ বললে কাফের হয়ে যাবে। বিবেচনা বোধের পার্থক্য ক্লিয়ার? আমি একটা হাদিস শোনাই, আর একটু ক্লিয়ার হবে। সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে আল্লাহর ফ্যামিলি আছে, আল্লাহর আহলে বাইত আছে। আল্লাহর নবীকে প্রশ্ন করলো সাহাবীরা অবাক হয়ে, ইয়া রাসূলুল্লাহ তারা আবার কারা? আল্লাহ রাসূল বলেন আহলুল কুরআন। শব্দ দেখেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, কোরআনের অধিকারীরা মানে হাফেজরা, কোরআনের ধারক এবং বাহকরা, তারা আল্লাহর ফ্যামিলি এবং আল্লাহর খাস লোক। সহিহ হাদিস। তার মানে এখানে আহলে কোরআন বলতে বোঝানো হয়েছে কাদেরকে? হাফিজ সাহেবকে, যারা সিনার মধ্যে কোরআনকে ধারণ করে রেখেছে। আজকের যুগে যখন আমরা আহলে কোরআনের সমালোচনা করি বয়ানে, তখন কি হাফেজের সমালোচনা করি? না। কোন শব্দ যখন, মাথায় রাখবেন, কোন শব্দ যখন পরিভাষা হয়ে যায়, তখন সেটা বললে সাধারণভাবে পরিভাষাই বুঝায়। যেমন জঙ্গিবাদ, জঙ্গিবাদ একটা পরিভাষা হয়ে গেছে না? তাহলে শাব্দিক অর্থ কি? শাব্দিক অর্থ জং মানে যুদ্ধ, জঙ্গি মানে যোদ্ধা, জঙ্গিবাদ মানে যুদ্ধের মতবাদ। শাব্দিক অর্থের বিবেচনায় যদি দেখেন, তাহলে কেউ যদি বলে ইসলামে জঙ্গিবাদ নাই, তাহলে সে কি বলতে চায় ইসলামে যুদ্ধ নাই, ইসলামে কিতাল নাই, ইসলামে জিহাদ নাই? আর কেউ যদি এই কথা বলে শাব্দিক অর্থের বিবেচনায়, ইমানদার থাকবে নাকি? তাহলে বলবেন যে যারা ইসলামে জঙ্গিবাদ নাই বলে ওরা তাহলে কি কাফের? আমি বলবো না। ওরা কোন অর্থে বলে আগে ক্লিয়ার করো। এখন যারা বলে এদের মধ্যে একটা দল আছে ওই চুলকানি অর্থেই বলে, কাফের মুশরিক নাস্তিকদের মধ্যে, কিন্তু আরো অনেকে বলে এই অর্থে যে ইসলামে সন্ত্রাস নাই, তারা সন্ত্রাস আর জঙ্গিবাদটাকে সমর্থক অর্থ হিসেবে ব্যবহার করে। তো ফতোয়া দিতে চাইলে আগে ক্লিয়ার হতে হবে শব্দটাকে কোন অর্থে ব্যবহার করা হচ্ছে। তো যেহেতু পেচেন্না একটা প্রশ্ন করেছেন, পেচেন্না প্রশ্ন মানে বুঝছেন তো, আমি যদি এক বাক্যে জবাব দিই কালকে বাংলাদেশের মিডিয়া গরম হয়ে যাবে, ফেসবুক ইউটিউবে একেবারে সেই চুলচেরা বিশ্লেষণ চলবে। এজন্য ভেঙে চুরে একেবারে নারী নক্ষত্র বের করে তারপর সার্জারি করে করে জবাবটা দেওয়া লাগলো। এখন জবাব ক্লিয়ার তো, আহলুল হাদিস এই শব্দটা বর্তমানে যে অর্থে চলছে, এই অর্থের এই বিশেষ সার্কেল, বিশেষ দল, এই বিবেচনায় যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে এই রকম দল আল্লাহ নবীর জামানায় ছিল না, এই রকম দল। আর যদি বলেন যে হাদিস মানতো কিনা ওই যুগের লোকেরা, কোরআন মানতো কিনা, নবীর আদর্শ মানতো কিনা, আমি বলবো এটা তুমিই বলো, আমার জবাব দেওয়া লাগবে না, তুমিই বলো মানতো কিনা। কিন্তু এখানে মানা এক জিনিস, পরিভাষা এক জিনিস। যেমন আমি হাদিস পড়াই, আমার আহলুল হাদিস বলবেন না। ইমাম বুখারী হাদিস পড়ায়, তারে আবার আহলুল হাদিস বলবেন। আবার আপনাদের মধ্যে যারা হাদিস পড়তেই পারে না ওদের আহলুল হাদিস বলছেন। তার মানে শব্দগুলো জগা খিচুড়ি হয়ে গেছে। সুতরাং ভেঙে চুরে ব্যাখ্যা করেই এখানে জবাব দেওয়া লাগবে।